বাংলায় বহাল তবিয়তে বাবরি মসজিদের শিলান্যাস, সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করতে উঠলেন শুভেন্দু। যেখানে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে গোটা বিষয়টি, তারপরেও যেভাবে বাবরের নামে আজকে পশ্চিমবঙ্গে মসজিদের শিলান্যাস হয়ে গেল, তাতে সকলেই প্রশ্ন তুলছেন, সত্যি কি বাংলা ভবিষ্যতে সুরক্ষিত থাকবে? সত্যি কি এখানে ভবিষ্যতে হিন্দুরা শান্তিপূর্ণভাবে বাস করতে পারবে তৃণমূল সরকারের আমলে? এমনিতেই বারবার করে প্রশ্ন উঠেছে রাজ্যে হিন্দু সনাতনীদের নিরাপত্তা নিয়ে। আর তৃণমূল থেকে সাসপেন্ড করার পর যেভাবে হুমায়ুন কবির সে বাবরি মসজিদের শিলান্যাস করলেন, তার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রশ্ন তুলছে যেটা তৃণমূলের গটআপ গেম নয় তো? দল থেকে সাসপেন্ড করে দিয়ে দূরত্ব তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার দলের বহিষ্কৃত বিধায়ককে প্রশ্রয় দিলেন না তো? তবে যে কারোর নামে মসজিদ হলেও বাবরের নামে মসজিদ যে মেনে নেওয়া যায় না, তা গতকালই স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ আবারও সেই কথা বলে সোচ্চার হলেন তিনি। সম্প্রতি খবরের শিরোনামে আলোচিত বিষয় হয়ে উঠেছে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস। তৃণমূলের থেকে সাসপেন্ড হওয়ার পরেও শিলান্যাসে তিনি করবেন তা জানিয়ে দিয়েছিলেন হুমায়ুন। আর প্রথম দিকেই তাতে প্রশাসন সহযোগিতা করবে কিনা প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত প্রশাসনের টহলদারিতে এই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আর এখানে প্রশ্ন উঠছে যে বাইরে দেখানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে তারা হুমায়ুন বাবুর সঙ্গে সম্পর্ক রাখছে না, কিন্তু তলায় তলায় প্রশাসন যেভাবে সহযোগিতা করছে তাতে কি তাকে সমর্থন দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে? তারা কি ভোট ভাঙানোর রাজনীতি শুরু করেছে? আর এসবের মধ্যে আজ বাবরি মসজিদের শিলান্যাসের মাঝেই তার নামকরণ নিয়ে আরও একবার প্রশ্ন তুলে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন পুরসুরা একটি ফুটবল কাপের সূচনা অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বাবরি মসজিদের যে নামকরণ দেওয়া হয়েছে তা নিয়ে আরে একবার প্রশ্ন তুলে দেন তিনি। শুভেন্দু বাবু বলেন, আমি আজকে বলবো বাবরের নামে মসজিদের শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে 5 কাঠার উপর শিলান্যাস করতে দিচ্ছে? কারণটা কি? এখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন আছে 1000টা পানান, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতি বিরোধী। তিনি মোঘল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটা সিদ্ধান্ত নিয়েছিল, এটা তো সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানো হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেট এর জন্য। ধন্যবাদ।